নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর দেখো, আমরাও এইভাবেই আছি। মিস্ত্রি লেগেছে, মন একদম চঞ্চল, কিচ্ছু ভালো লাগছে না। চারদিকে শুধু হচ্ছে বালি, সিমেন্ট এসব নিয়ে আছি এখন। তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। ভাবলাম বড় ভিডিও দেব না, শর্ট ভিডিও দেব, কিন্তু দেখো বড় ভিডিও দিলাম। তো এগুলোতে সকালেই জল দিয়ে দিয়েছি। আর দেখো কল মিস্ত্রি এসেছে, বেসিনটা এদিক থেকে দিয়ে করলো। আর রাজমিস্ত্রিও লেগেছে। তো গোটা বারান্দাটা হচ্ছে নতুন করে আরও যেগুলো ভেঙে টেঙে গেছে সেগুলো সব সারাই করে প্লাস্টার হচ্ছে। আর এই কাজগুলো আর দেখছো, এগুলো সব নতুনত্ব একটু করবার চেষ্টা। তো নতুন যখন হবে তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। আর দেখো আমাদের মানে ঘর দুয়ার কী অবস্থা হয়ে আছে। তো কি করব বলো, যেমন ভাগ্য, যেমন কর্মফল করেছি সেইভাবেই মানে চলতে হবে। তো দেখো এগুলো সব ভেঙে প্লাস্টার হলো। আর দুটো মিস্ত্রি লেগেছে। আর ওই যে রান্নাঘরের দিকটা কালকে ভাঙা হবে। তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর আমার বাগানটা জানো বন্ধুরা, আমার না কান্না পেয়ে যাচ্ছে। আমার বাগানটা দেখো কী অবস্থা। মশলা তৈরি হচ্ছে আর যত সিমেন্ট উঠছে, আর সিমেন্ট উড়ে সব গাছগুলো আমার কেমন ঝিমিয়ে যাচ্ছে। গাছগুলো মারা যাবে না তো? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। এই যে দেখছো গ্যাস ওভেনটা, এটার সাথেই ইন্ডাকশন ওভেন আছে। তো এটাই আমি চা গরম দুধ গরম করছি। তো সকালে গুড়িয়ে আমার ফোন করে বললো, মা এখানেই সব খাওয়া দাওয়া করবো, বাপির জন্য খাবার নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে যাওয়া হয়নি, মিস্ত্রিরা কাজে লেগেছে, কী করে যাওয়া হবে বলো, ওদেরকে চা দেওয়া দেওয়া। তো ওই জন্য যাওয়া হলো না। তো রাত্রিবেলায় বলেছি যাবো। সকালেই আমি রান্না করে নিয়েছিলাম। দেখো রাত্রিবেলায় গুড়িয়ার বাড়ি গেছি। গুড়িয়া বললো লুচি হবে, তো ওই জন্য আমি আটা মাখছি। আর গোপীরা দেখো আটা খাবার জন্য কেমন চিৎকার করছে, একবার শোনো তোমরা। 3টে গোপী পাখি আছে, কিন্তু দেখলে কেমন মানুষের মতো মা মা করছে। আমাকে বলছে তার মানে আটা দিতে। তো আমি আর আমার দিদুন মিলে আটা দিলাম। তো দেখো এদিকে গুড়িয়ার এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখছো, ওর যে ছাত্রীরা, তো ওর ছাত্রীরা ওকে গিফট করেছে। কি দারুণ না? ছোট ছোট মাছগুলো দেখো কালারফুল, কি দারুণ লাগছে। তো আমার গুড়িয়া ভিডিও করে দিচ্ছে আর আমি আটাটা মেখে নিচ্ছি। আমার যখন বারান্দাটা হয়ে যাবে তখন আমার ভীষণ শখ একটা অ্যাকোয়ারিয়াম নেবার, কিন্তু কি জানি কি হবে জানি না। তো গুড়িয়া করেছি চিকেনটা হয়ে গেছে। চিকেন কষা আর লুচিটা আমরা দুজনেই করে নেবো। ছেলেও আসবে আর ওর বাপিকে খাবার দিয়ে দেবে। বলছে মা বাপির জন্য খাবার দিয়ে দেবো, কিন্তু আমাদের বাড়িতে তো চিকেন ঢোকে না। তো দেখো গুড়িয়া ভিডিও করে দিচ্ছে আর আমি আটাটা মেখে নিচ্ছি। তো আর এখানে দেখো গোপীরা কোচন শুয়ে আছে আর বাবু পড়াশোনা করছে। বাবু দেখো দিদুন এসছে, তাও পড়াশোনা করছে, পরীক্ষা। ওই জন্য পরীক্ষা না হলে ওতে আমাতে কত রিলস বানাই, তারপর খেলা করি, খুব ভালো লাগে। দেখো বাবুর মুখটা, পড়াশোনা করতে করতে বাবু থকে গেছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর দেখো বাবুর কানে কত নোংরা হয়েছে, ওই জন্য আমি গুড়িয়াকে বললাম যে নোংরাগুলো বের করে দে। আর আমার ছেলে লাইট দেখাচ্ছে। বাচ্চারা তো নিজে নিজেই নোংরা বের করতে পারে না, তাই ওদেরকে না মাঝে মাঝে কানের নোংরা বের করে দিতে হয়। তো আমি ভিডিও করছি, তো বলছি হ্যাঁ ভিডিও করো না মা। তো কী হবে ভিডিও করলে। তো দেখো আমরা হাসাহাসি করছি আর গল্প করছি, ওই জন্য তোমাদেরকে পরে ভয়েসটা দিলাম। আমরা এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।